আলামিন জিজ্ঞেস করছেন, আজরাইল, এতদিন ধরে তুমি জান কবজ করো, কারো জান কবজ করার সময় কি তোমার কষ্ট লাগছে? কোনো তোমার কাছে খারাপ টারাপ লাগছে বা তার জন্য একটু দুঃখ লাগছে? এই লোকটারে আর কয়েকদিন পরে আনলেও চলতো। আল্লাহ, আপনার আদেশ শিরোধার্য, আপনি যা বলেন তাই। এটার মধ্যে আমার আবার মত প্রকাশের কি আছে? আমার তো কোনো মত প্রকাশের প্রশ্নই আসে না। তবে একটা মৃত্যু আমার কাছে অনেক করুণ মনে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমালাকুল মউত, কোন মৃত্যুটা তোমার কাছে অনেক হৃদয় বিদারক মনে হয়েছে? আল্লাহ, আমি দেখেছিলাম একদিন একজন গর্ভধারিণী মা সন্তান প্রসবের সময় যখন তার কাছে গেছে, সন্তান প্রসবের কাছাকাছি সময় সমুদ্র পথে, পানি পথে মা যাত্রা করেছেন গন্তব্যের উদ্দেশ্যে। প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, ছোট বাচ্চাটা প্রসব করে ফেলেছে। ঠিক এই মুহূর্তে সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আপনি বাতাসের ফেরেশতাকে বললেন ঘূর্ণিঝড় শুরু করে দেওয়ার জন্য। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, নৌকা, এই জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, খান খান হয়ে গেল। আমাকে আপনি আদেশ করলেন যত মানুষ এই নৌকা নৌযানের মধ্যে আছে, এই জাহাজের মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের জান খানদানির জন্য আমি এক এক করে সকলের জান খানদানি করতে লাগলাম। সর্বশেষ আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ, এই যে নবজাতক শিশু, এই শিশুর মা, এদেরও কি প্রাণটা বের করে ফেলবো? আপনি আমাকে বললেন আগে মার জানটা বের করো। আমার তখন অনেক কষ্ট লেগেছিল। এই মাটাকে এখন এই মুহূর্তে যদি নিয়ে যাই, ছোট এই বাচ্চাটার কি উপায় হবে? এই বাচ্চাটার প্রতি আমার অনেক দয়া লেগেছিল। তারপরেও আপনার আদেশ মানার জন্য আমি মায়ের জান খানদানি করেছিলাম। মাও নাই, কোনো ব্যক্তি নাই, সমস্ত মানুষগুলোর মৃত্যু হয়ে গেছে। আর ওই ছোট বাচ্চাটার ব্যাপারে আপনি বলেছিলেন তাকে এইভাবে রেখে দাও। আমি ওই বাচ্চাটাকে এইভাবে রেখে দিলাম। পানির মধ্যে বাচ্চাটা ভাসতেছিল। এরপরে তো আমি চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত, এরপরে ওই বাচ্চাটার কি হলো তোমার কি জানা আছে? কয় না মালিক, এরপরে ওই বাচ্চাটার কি হলো আমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে এখন আমার কাছে শোনো, তুমি যখন মার জানটা বের করে নিয়ে আসলা, মাও নাই, বাবাও নাই, আশপাশে কোনো মানুষ নাই, পানির মধ্যে ছেলেটা ভাসে। আমি পানির উপরে একটা কাষ্ঠখণ্ডের মধ্যে এই ছেলেটাকে বাসায়া বাসায়া সমুদ্রের কিনারার মধ্যে আমি নিয়ে আসলাম। ওখান থেকে সমুদ্রের পাড়ের মধ্যে এই বাচ্চাটাকে ফেলে রাখলাম। এখানেই পানির কোনায় সমুদ্রের ঘাটের মধ্যে বাচ্চাটাকে জমায়ে রাখলাম। ওদিক দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে প্রতিদিন পাশের একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্য থেকে একটা বাঘকে পাঠায়া ওই বাঘের দুধে সন্তানটাকে পান করায়া আস্তে আস্তে আমি সন্তানটাকে বড় করলাম। আমি কাদেরা কুদরতদারি হাজে খাহি আকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। আমালাকুল মউত আজরাইল শুধু এখানেই শেষ না, না, না। এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হলো, জিন্নাতের মাধ্যমে এই সন্তানকে শিক্ষা দীক্ষা দিলাম, এই সন্তানকে বিভিন্ন ভাষা শিক্ষা দিলাম। আস্তে আস্তে সন্তানটা বড় হলো, ওখানে আমি তাদেরকে লালন পালন করলাম, জিন্নাতের মাধ্যমে বিভিন্ন কিছু শিক্ষা দিলাম, তাকে রাষ্ট্র পরিচালনা শিক্ষা দিলাম। আস্তে আস্তে সন্তানটাকে বড় করে রাষ্ট্র ক্ষমতা কিভাবে চিনাইতে হয়, এই সব কিছু চিনায়া আমি এই সন্তানটাকে সমুদ্র থেকে উঠায়া আমি মিশরের বাদশা বানায়া দিলাম। তাই নাকি? আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি রব আমার
সন্তান বড় করার জন্য মা লাগে না, আমার শিখানোর জন্য মানুষ নামক উস্তাদ লাগে না। আমি যেহেতু রব, আমি মা ছাড়াও পালতে পারি, কারণ আমি তো বান্দার সব। সুবহানাল্লাহ, আমি সব পারি, আমি রব। শুধু আমি সবকিছু করে যখন এর ক্ষমতায় বসাইলাম, এ আমার সাথে কিভাবে কৃতজ্ঞতা আদায় করলো জানো? এ আমার সাথে কৃতজ্ঞতা আদায়টা এইভাবে করলো, সে নিজে কয় আমি ছোটবেলার থেকে মা ছিল না, মার দুধ খাই নাই, সুতরাং আমি খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। যাকে আমি নিজে কুদরতে হাতে বড় করলাম, যে আমার রবের রুবুবিয়তের পরিচয়ে সবচেয়ে বেশি পরিচিত হওয়ার দরকার ছিল, এই ছেলেটাই পরিণামে পরিশেষে নমরুদ হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক, সে নমরুদ। বুঝাইতে চাইলাম রব, রব হওয়ার জন্য পানির মধ্যে রেখেও পালতে পারেন, তিনি কে? আল্লাহ।